এই জিনিসটা কি দেখেন তো অবাক হচ্ছেন তাই না? নাকি কেউ কেউ ভাবছেন যে আরে আপু এটা কি ভিডিও করলো? আসলে এটা হচ্ছে গোবরের মানে গরুর গোবর, বুঝছেন? বাকিটুক বুঝে নেন, মানে অন্য কিছু বলতে পারেন। যাই হোক, কেউ দেখেন এরা কি করতেছে, এরা করতেছে কি গোবর দিয়ে উঠান লেপতেছে। আমি আবার এই ফাঁকে একটু ভিডিও করলাম, মানে ওরাও নতুন এই কাজটা করতেছে, ওরাও আসলে শিখতেছিল। যেহেতু আমি নিজে পরে ভয়েস দিচ্ছি যেন ওদের কথাগুলো আসলে শোনা যাচ্ছে না। যাই হোক, একটা মজার ব্যাপার হচ্ছে এরা ময়লা দিয়ে পরিষ্কার করতেছে। আর এটা হচ্ছে যারা গ্রামে থাকে তাদেরই জানার কথা, মানে তারা এই ব্যাপারটা করে। সেটা হলো এই যে উঠানে যত বালি টালি থাকে, আর এটা গোবর দিয়ে যদি উঠান লেপা হয় তাহলে নাকি ধান পরিষ্কার হয়, মানে ধানে আর বালি টালি থাকে না। এটা নাকি এটা আমার ওদের কাছ থেকে শোনা এই কথাটা। এই জন্য ওরা উঠানটারে সুন্দর করে গোবর আর পানি দিয়ে এই যে ঝাঁটা দিয়ে দেখেন কি সুন্দর করে লেপে দিতেছে। তো এভাবে করলে নাকি হচ্ছে ধান ভালো হয়, এটা নাকি ধানের জন্য ভালো। তো এটা দেখে আমি মানে কি বলবো, জাস্ট মানে হ্যাঁ, যেটা যার মানে যেটা কর্ম সে তো সেটা করবেই। হয়তো আমার মতো অনেক মানুষই আছে যারা এই কাজটা কোনো কিছুর বিনিময় করবে না, যেমন আমি একজন, করব না। তো আসলে পরিস্থিতি শিকার, আসলে পরিবেশের একটা ব্যাপার আছে। যেহেতু ওরা ছোটোবেলায় গ্রামে বড় হওয়া মানুষ, আর এই কাজটা ওরা হয়তো ছোটো থেকে দেখে আসছে, এই জন্য ওদের কাছে আনইজি ফিল হইতেছে না, বাট আমার কাছে একটু গিল্টি ফিল হইতেছে। তো যাই হোক, এই যে দেখছেন ধানগুলো এই যে সিদ্ধ করছে, এখনই এই ধানগুলোকেই রোদ্দুরে হচ্ছে মানে শুকাইতে দেবে। কারণ আপনারা তো জানি ধান হচ্ছে সিদ্ধ করে তারপরে শুকায়ে আসলে কত কঠিন, তাই না? আমরা বাজার থেকে চাউলটা কিনে নিয়ে এসে খাই, তো আমরা আসলে ওইভাবে ফিল করতে পারি না যে ব্যাপারটা আসলে কি ঘটতেছে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে কতটা কষ্টের দেখেন। এই যে উঠানটা লেপে তারপরে ধানগুলোকে সিদ্ধ করে সেখানে শুকাতে দেওয়া আসলেই একটা ভালো কষ্টের কাজ। তো যাই হোক, দেখেন এই যে কত ছোট একটা গাছে কত সুন্দর এবং বড় কাঁচা আম হয়েছে। এই ভিডিওটা তখন করা যখন আমি নানু বাড়িতে ছিলাম। তো আমার এগুলো অনেক ভালো লাগে, গাছগাছালিতে প্রচুর ফল হয়েছে। এবং দেখেন কত সুন্দর পেঁপে হয়েছে, আর পেঁপেগুলো মাশাআল্লাহ, আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং বেশ বড় বড় হয়েছে। তো যাই হোক, আমগুলো দেখে একটু লোভ লাগতেছে, তাই না? আমার মতো মনে হয় সবাইই লাগতেছে। তারপরে দেখেন একটা হচ্ছে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা, আচ্ছা তার আগে দেখেন এই যে একটা ড্রাম, এইটা কত বড় একটা ড্রাম, এটা নাকি বৃষ্টির পানি ধরে রেখে খেতে হয়। তো যাই হোক, আমাদের ওইদিকে খেতে হয় না, বিকজ এখানে হলো যে হয়েছে, এই সবার বাসা এখন ডিপ টিউবওয়েল হয়ে গেছে। এই যে দেখছেন পেয়ারা গাছটা, এটার কথাই বলছিলাম তখন। এই পেয়ারা গাছটায় এত প্রচুর পরিমাণের পেয়ারা হয়েছে, আমি দেখে সেটা খুবই অবাক হয়েছি। আর একটা দেখছেন এই যে কত গরম ধান আর ভাত, মানে ভাপ উঠতেছে আর সাথে সাথে তাড়াতাড়ি উঠাচ্ছে, কারণ এই ধানটা তাড়াতাড়ি রোদ্দুরে দিতে হবে, এই জন্য ওরা খুব চেষ্টা করতেছে। যাই হোক, অনেক